আজকে রবিউল আউয়াল মাসের ২০ তারিখ শনিবার। আসমানের দরজা কিন্তু খোলা আছে। আজকে যেই কোনো সময় যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র ৫ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি আপনি মন থেকে সহি শুদ্ধভাবে ৫টি বার পাঠ করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, ছোট বড় গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, কত টিভি দেখেছেন, কত সিনেমা দেখেছেন, কত অশ্লীল জিনিসের দিকে তাকিয়েছেন, কত পর নারী পর পুরুষের দিকে তাকিয়েছেন। গুনাহে জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো। আজকে এই দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ চোখের গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আর চোখের মধ্যে থাকবে না। এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, কত গীবত শিকায়েত শুনেছেন। আজকে সব কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আর থাকবে না। আল্লাহু আকবার। এই জবান দিয়ে কত গুনাহের কথা বলেছেন, ছোট বড় সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার জবান, আপনার মুখ আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। অনেক মানুষ আছেন যারা চোখে গুনাহ করেন না, কানে গুনাহ করেন না, জবানেও গুনাহ করেন না, হাতে গুনাহ করেন না, কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে আপনি গুনাহের স্বাদ নিয়েছেন, মজা নিয়েছেন। আল্লাহ এটা দেখতে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা দেখতে পাও এবং অন্তরে যা চিন্তা করো, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। আল্লাহু আকবার। তাই অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করলে অন্তরের গুনাহ হয়। যত গুনাহ করেছেন চিন্তা ভাবনার গুনাহ আর করবেন না। আজকের দোয়াটি পাঠ করে নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কোনো গুনাহের দিকে যাবেন না। মোট কথা, আপনার যৌবনকালের বৃদ্ধকালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে। এবং নবীজি বলেছেন, আপনার পরিবারের মধ্যে, সংসারের মধ্যে যাদের বরকত নাই, রিজিকের অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত আছেন, যারা ইনকাম করে ভালো কিছু করতে পারেন না, আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজির জবান দিয়ে বলেছেন, অবশ্যই আল্লাহ রিজিক দিবে, আপনার অভাবকে দূর করে দিবে। দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী বানাবে, আপনাকে আল্লাহ সচ্ছলতা দান করবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। আপনি কি ধনী হতে চান? আপনার কাছে টাকা পয়সা আসুক সেটা চান? আপনি ধনী হতে যদি চান, তাহলে দোয়ার বিকল্প কোনো কিছুই নাই। আপনি মন থেকে পাঠ করবেন। আজকে যখন দেখছেন ভিডিওটা, কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, আর পিছনের দিকে কখনো ফিরে তাকাতে হবে না। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আশা পূরণ হয় না, একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে। এই দোয়াটা পাঠ করে আমার উম্মতেরা, আমার নবীজি বলেছেন, এই ছোট্ট দোয়াটি পাঠ করে আমার উম্মতেরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নিবে। এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন।
অজু যদি না থাকে অজু ছাড়াও আপনি পাঠ করতে পারবেন। আজকে দিনে না হয় রাতে যে কোনো সময় পাঠ করবেন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনারা ভাগ্যবান হয়ে যাবেন, আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ করব, ও মা, ও বোন, ও ভাইরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা, সিনেমা নাটকে, বন্ধু বান্ধবের আড্ডায়। একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন, দেখে ইনশাআল্লাহ দোয়াগুলো পাঠ করে আল্লাহর পছন্দের হয়ে থাকবেন, নিষ্পাপ হয়ে থাকবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তওবাতুন নাসুহা করার জন্য, কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা সেই তওবা কবুল ও মঞ্জুর করবে। আপনাকে জানতে হবে যে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবে, সেইভাবে তওবা করার জন্য শুধুমাত্র আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না, আপনাকে শর্ত মানতে হবে। আল্লাহকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এটা বলতে হবে। আপনার গুনাহের প্রতি তিক্ততা থাকতে হবে, ঘৃণা থাকতে হবে। তারপরে 2 নম্বরে আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে, হে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। 3 নম্বরে আপনাকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ এই পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আমলটি শুরু করে দিচ্ছি। আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন, অজু না থাকলেও আপনি কোনো সমস্যা নাই, পাঠ করতে পারবেন। আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন। সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করুন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবে, 30টা গুনাহ মাফ করে দিবে এবং 30টা রহমত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করবে। এবং আল্লাহর নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অমুক দেশ থেকে অমুকের মেয়ে, অমুকের ছেলে আপনার উপরে দরুদ পাঠ করেছে, ইয়া রাসূল আল্লাহ আপনি কবুল করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুণাগুলোর কথা স্মরণ করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করুন। সুন্দর করে পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না, ভুল করেছি আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলবেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। আশা করি মনে মনে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না, আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো ভুল করব না। জীবনে যত ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন আমার সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন, নবীজির শেখানো ইস্তিগফারটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি পাঠ করুন।
যারা ইনকাম করে ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ, চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা করে দিবে, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। মন থেকে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যাদের দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে দোয়া করেন, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ইসমে আজমের নামটি প্রথম 3 বার পাঠ করুন মনোযোগ সহকারে, তারপরে দোয়াটি পাঠ করবেন। পাঠ করুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আশা করি পড়তে পেরেছেন। ছোট্ট দোয়াটি পাঠ করুন, এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল ও মঞ্জুর করে নেবে। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পড়ুন 3 বার, ছোট্ট দরুদ শরীফ।
এরপরে মোনাজাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার দরবারে হাত তোলার আগে আয় আল্লাহ তোমার নবীজির শেখানো শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করেছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ ইসমে আজমের দোয়াটি পাঠ করেছি। আয় আল্লাহ তাআলা, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের এই ছোট্ট আমলটুকু কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, এর যা সব দিয়ে থাকো আল্লাহ, সর্বপ্রথম আকায় নামদার তাজিদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহের উপরে আর সব পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, যত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন, শহীদিন, আয় আল্লাহ সবাই রে রুহের উপরে আর হাদিয়া পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মাবুদ, আয় আল্লাহ, কারো মা অন্ধকার কবরে, কারো বাবা অন্ধকার কবরে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, কত মহিলার মুখ দেখা যায়, আয় আল্লাহ, কত মহিলাদের সাথে দেখা হয়, কথাবার্তা হয়। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, মায়া মাখা মার মুখখানা আর দেখা যায় না। মায়া ভরা কণ্ঠে আয় আল্লাহ আর বাবা ডাক্তার দেয় না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওই মাকে কবরে কষ্ট দিও না আল্লাহ। আয় রব্বুল আলামিন, জীবনে যদি কখনো ভুল ত্রুটি করে ফেলে, আয় আল্লাহ, তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো রহিম, তুমি তো রহমান। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, জনম দুঃখিনী মাকে কবরে কষ্ট দিও না। আয় আল্লাহ, মাকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ মার কবরখানাকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ, যেই বাবা জীবনের সমস্ত আল্লাহ কষ্ট করে জীবনটাকে কষ্টের মধ্যে ডুবিয়ে রেখে আয় আল্লাহ আয় রোজগার করেছে, আয় আল্লাহ একটি টাকাও কবরে নিয়ে যায় নাই, আয় আল্লাহ কোনো কিছুই নিয়ে যায় নাই, সমস্ত কিছু আমাদের জন্য রেখে গিয়েছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মেহেরবানি করিয়া ওই বাবাকে কবরে কষ্ট দিও না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, সন্তান হিসেবে আল্লাহ মা বাবার জন্য দোয়া করি। মাবুদ গো, আয় আল্লাহ, মা বাবার কবরখানাকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ, এইভাবে দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, সবাইকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ তাদের তুমি জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি মাবুদ, আয় আল্লাহ, সর্বপ্রথম ফরিয়াদ জানাই মাবুদ, আয় আল্লাহ, তুমি আমাদের তোমার খাঁটি বান্দা বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, শেফায়ে কুল্লি নসিব করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, না জানি এই মুহূর্তে কত মানুষ অসুস্থতায় আয় আল্লাহ হাসপাতালের বেডে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। রব্বুল আলামিন আয় আল্লাহ, কেউ কেউ বাড়ির বিছানায় শুয়ে শুয়ে আয় আল্লাহ কত কষ্টে জীবন যাপন করতেছে। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ, সমস্ত অসুস্থ রোগীদেরকে আয় আল্লাহ তুমি শেফায়ে আজিলা কামিলা দান করো। রব্বুল আলামিন, কোনো ঔষধের ক্ষমতা নাই আয় আল্লাহ, কোনো ডাক্তারের ক্ষমতা নাই আয় আল্লাহ, তুমি যদি তৌফিক না দাও, তুমি যদি শেফা না দাও আয় আল্লাহ, কেউ সুস্থতা পাবে না। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আয় আল্লাহ সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করিয়া আয় আল্লাহ আমাদের সবাইকে আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। যারা অভাবগ্রস্ত আছে আয় আল্লাহ অভাব অনাটন দূর করে দাও। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আয় আল্লাহ অভাব অনাটন দূর করে সচ্ছলতা দান করে দাও। হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও। কামাইতে বরকত দান করো। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ, না জানি কার কি মনের মধ্যে আশা আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, অন্তরের সমস্ত খবর তুমি জানো। আল্লাহ গো আয় আল্লাহ মেহেরবানি করিয়া আমার সাথে যে মা যে বোন আয় আল্লাহ হাত তুলেছে, এই দোয়ায় শরীক হয়েছে, রব্বুল আলামিন আয় আল্লাহ মা বোনদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ, যে ভাই বোন আয় আল্লাহ দোয়ার সাথে শরীক হয়েছে, রব্বুল আলামিন মনের সকল আশা আকাঙ্ক্ষা তুমি আয় আল্লাহ পূরণ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, জীবনে একবার হলেও আয় আল্লাহ তোমার ঘর তওয়াফ করার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, জীবনে একবার হলেও তোমার হাবিবে পাকের রওজার কিনারায় যায় আয় আল্লাহ সালাম দেওয়ার তৌফিক দান করে দিও। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ, যার সন্তান নাই তার সন্তান দান করো। আয় আল্লাহ, যার ছেলে নাই ছেলে দান করো, যার মেয়ে নাই তাকে মেয়ে দান করো। রব্বুল আলামিন আয় আল্লাহ, মনের মধ্যে আয় আল্লাহ প্রশান্তি দান করো। রব্বুল আলামিন আয় আল্লাহ, গুনাহ মাফ হওয়ার দোয়া পাঠ করেছি আয় আল্লাহ, গুনাহ মাফ হওয়ার জন্য দোয়া পাঠ করেছি। রব্বুল আলামিন আয় আল্লাহ, তোমার হাবিবে পাকের হাদিস অনুযায়ী আল্লাহ এই মুহূর্তে আমরা নিষ্পাপ। রব্বুল আলামিন আয় আল্লাহ, চোখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, মুখ দ্বারা, কান দ্বারা আয় আল্লাহ অহরহ গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন আয় আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি। আয় আল্লাহ, তুমি রহিম রহমান, আয় আল্লাহ তোমার রহমতের চাইতে আমাদের গুনাহ কম। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সামনের জীবনে আয় আল্লাহ আর গুনাহ না করে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ আমরা যাতে গুনাহ কাজ না করতে পারি আয় আল্লাহ সেই তৌফিক আমাদেরকে তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, নেক নেক কাজগুলো, ভালো ভালো কাজগুলো করতে পারি তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিক। আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদ বালা মুসিবতগুলোকে দূর করে দাও।
জীবনে একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।